আগের মিনি ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার মা রাত্রিবেলাতে হসপিটালে চলে গেছে, ফিরে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। এই টেনশনে কারোরই কিন্তু খাওয়া দাওয়া হয়নি। বাবা একটু রান্না করেছিল সবাই মিলে খাওয়া বলে। মা বাড়িতে ফিরতেই মায়ের কাছে আবদার, মা আজকে সারাদিনে ভালো করে খেতে পারিনি, রাত্রে কিছু একটা করে দাও না যেটা ভালো করে খা। আমাকে বললো তুই কি খাবি সেটা বল। আমি বললাম তুমি যা রান্না করে দেবে তাই খা। ব্যাস টুকটুক করে আমি আমার আবদারটা জানিয়ে দিলাম, মা তোমার স্টাইলের একটু পরোটা করে দাও। মা বললো খালি পরোটাই কি হবে, তরকারি লাগবে না? আমি বললাম তরকারিটা তোমার পছন্দ মতোই করো। মা বললো পটলের তরকারি খাবি? আমি বললাম না, পটল আমি একদম ভালোবাসি না, কি করে খাবো? তারপর মা 100% গ্যারান্টি নিয়ে বললো আজকে যেরকম ভাবে পটলের তরকারি করে দেবো তুই কিন্তু সারা জীবন খেতে চাইবি। সত্যিই তাই। কেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কড়াইতে একটু তেল দিল, তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে দিল, তারপরে কেটে রাখা আলু আর পটল তার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে কষিয়ে 2 মিনিট স্টিমে দিয়ে দিল। এরপরে টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু জিরের গুঁড়ো, একটু চিনি দিয়ে এড়ে ছেড়ে নামিয়ে নিলেই কিন্তু একদম তৈরি। আমি পরোটা দিয়ে খেতে থাকি, তোমরা অবশ্যই ট্রাই করো। সাবস্ক্রাইব।